দেশ জুড়ে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। বরগুনা ও চাঁপাইনবাবগঞ্জে সংক্রমণের সবশেষ পরিস্থিতি নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা ও তারেক রহমান। মুসা, জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কেমন দেখছেন, আর হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সেবা মিলছে কিনা বিস্তারিত জানাবেন। অসংখ্য ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি বরগুনা সদর হাসপাতালে। বরগুনায় টানা অব্যাহত বৃষ্টির কারণে মশক নিধন কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে গিয়েছে। এ কারণে ডেঙ্গুর যে প্রাদুর্ভাব সেটি বৃদ্ধি পেতে পারে বলে এখানের চিকিৎসক যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আমি আপনাকে যদি একটু তথ্য জানিয়ে রাখি, গত 24 ঘন্টায় বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 78 জন। এছাড়া বরগুনার বিভিন্ন হাসপাতালে 221 জন ভর্তি রয়েছে এবং বরগুনা সদর হাসপাতালে 184 জন রোগী ভর্তি রয়েছে। এবং বরগুনায় এবছর মোট প্রায় 2329 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং সর্বোপরি এখানে কিন্তু 20 জন রোগী মারা গিয়েছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে। শুধু এক মাসেই মারা গিয়েছে 18 জন রোগী। এছাড়া এখানে চিকিৎসকদের সাথে আমরা কথা বলেছি। চিকিৎসকরা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে রোগীর অতিরিক্ত চাপের কারণে তাদের চিকিৎসা দিতে কিন্তু অনেকটাই হিমশিম খেতে হচ্ছে এবং হাসপাতালের 55 বেডের যে ডেডিকেটেড যে ডেঙ্গুর ওয়ার্ড, সেখানে প্রতিদিন প্রায় 150 থেকে 200 রোগী ভর্তি থাকে। এই কারণে তারা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে এবং এখানে লোকবল সংকটের কারণেও কিন্তু চিকিৎসকরা সমস্যার মধ্যে পড়ছে এবং সংক্রমণ কিন্তু প্রতিনিয়তই বেড়ে চলছে এবং এই সংক্রমণের কারণে কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বরগুনার সর্বত্রই এই সংক্রমণ ছড়িয়ে গিয়েছে এবং আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। জেলা প্রশাসক জানিয়েছেন যে মশক নিধন কার্যক্রম তারা অব্যাহত রেখেছে। মশক নিধন কার্যক্রমের সাথে সাথে মানুষকে পৌরবাসী এবং বিভিন্ন গ্রামের মানুষদেরকে সচেতন করার চেষ্টা করছেন এবং এই সচেতনতার বিকল্প নেই। এবং এখানে ঢাকা থেকে আইইডিসিআর এর গবেষকরা এসেছেন, তাদের সাথেও আমাদের কথা হয়েছে। তারা যেমনটা জানানোর চেষ্টা করেছেন, বরগুনার মানুষ রান্নার জন্য কিন্তু বৃষ্টির পানি সংরক্ষণ করে। সেই বৃষ্টির পানি থেকেই মশক, এই যে এডিস মশার উৎপত্তি বেড়েছে এবং প্রতিটি ঘরে ঘরে কিন্তু এডিস মশার লার্ভা কিন্তু তারা পাচ্ছে এবং তাদেরকেও বলার চেষ্টা করেছে যে বৃষ্টির পানি সংরক্ষণ করলেও সেটি কিন্তু ভালোভাবে সংরক্ষণ না করলে আরও এডিস মশার প্রাদুর্ভাব এবং ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাবে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। এছাড়া সর্বোপরি আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে যেমনটা জানানোর চেষ্টা করছে, তারা চিকিৎসক পদায়নের ব্যাপারে মন্ত্রণালয় বলেছেন এবং সেই চিকিৎসক এখানে 10 জন পদায়ন করা হয়েছে এবং তার মধ্যে 5 জন কিন্তু এখানে যোগদান করেছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। চাঁপাইনবাবগঞ্জে আমাদের সহকর্মী তারেক রয়েছেন। তারেক ওখানকার সর্বশেষ ডেঙ্গুর পরিস্থিতি আমাদেরকে জানান। জি, ধন্যবাদ আপনাকে। আমিও এই মুহূর্তে আছি 50 শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে। আমি কিন্তু কিছুক্ষণ আগে এসে হাসপাতালের বিশেষ করে ডেঙ্গু ওয়ার্ডে খোঁজ খবর রাখছিলাম। ডেঙ্গু ওয়ার্ডে কিন্তু বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শান্তিমোড়, শিবতলা, আজাইপুর এবং মিস্ত্রিপাড়া, এসব আশপাশেরই কিন্তু অধিকাংশ রোগী, এখানে মোটামুটি 40 জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে নারী, শিশু এবং পুরুষ রয়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে মোটামুটি রোগীরা বলছিল হাসপাতাল কর্তৃপক্ষ চেষ্টা করছে তাদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য এবং তারা মোটামুটি চিকিৎসা সেবা নিয়ে তাদের কোনো অভিযোগ নেই। এদিকে আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন তারা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন রোগীদেরকে পর্যাপ্ত সেবা দেওয়ার জন্য। আপনাকে যদি আমি একটু হিসাব দিয়ে রাখি যে আজকে বর্তমানে মোট 44 জন রোগী এই হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে 18 জন মহিলা, এর মধ্যে পুরুষ রয়েছে 18 জন, মহিলা রয়েছে 28 জন এবং শিশু রয়েছে 2 জন এবং ছেলে 1 জন এবং মেয়ে 1 জন। নতুন ভর্তি রোগী রয়েছে মোট 33 জন। যে ইসিকা, আমি ডাক্তারের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছে যে চাঁপাইনবাবগঞ্জে প্রতিনিয়ত কিন্তু আশপাশ থেকে কিন্তু রোগী আসছে এবং তারা ভর্তি হয়েছে। অধিকাংশ কিন্তু তারা কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। আবার অনেকে কিন্তু রাজশাহীতে কিন্তু উন্নত চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে। আমার সঙ্গে আমরা বারবার যোগাযোগের চেষ্টা করেছিলাম চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তার সঙ্গে। তিনি আমাদেরকে বলছিলেন, তিনি বলছিলেন যে তারাও কিন্তু চেষ্টা করছেন যে বিশেষ করে এডিস মশা এবং তাদের যে ড্রেন যে পরিষ্কার অব্যবস্থা রয়েছে তারাও চেষ্টা করছে। আমরা একজন আসলে রোগীর স্বজনের সঙ্গে কথা বলতে চাই, কিভাবে আপনার রোগীকে ডেঙ্গু হলো এবং কতজন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে? অনেকজন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। ডেঙ্গুর মানে চিকিৎসার কোনো খামতি নাই, অবশ্যই চিকিৎসা দিচ্ছে, কিন্তু রোগী বেশি, ছাড় দিচ্ছে কম, রোগী একটার পর একটা আসতেই আছে। এরকম পরিণতি
প্রায় ধরেন কি যে মাসখানেক ধরে রোগীর আক্রমণটা বেশি। ধন্যবাদ। যে আমরা একজন রোগীর স্বজনের কথা শুনছিলাম, তিনি যেটি বলছিলেন কি যে এই বর্ষা মৌসুমের আগে থেকে কিন্তু মাসখানেক ধরে কিন্তু চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছিল এবং এটা ধীরে ধীরে গত 2 দিন আগে মোটামুটি উন্নতি হলে গত 2 দিন পর থেকে আবার কিন্তু ডেঙ্গুর সংখ্যা আরো বৃদ্ধি পাচ্ছে এবং এর পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করছে। যে ইসিকা আমার কাছে চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ে সর্বশেষ পরিস্থিতি এই ছিল।